সেই গাড়িতে বোমা হামলা করা হয়েছে, সামনে পেছনে সেই গাড়ির যে অবস্থা, নাহিদ এবং হাসনাত যদি সেই গাড়িতে থাকতো, আল্লাহ না করুক আজকে দুর্ভাগ্য হতে পারতো, আমাদের দুর্ঘটনা ঘটতে পারতো। এনসিপিকে বেছে এই 16 তারিখেই গোপালগঞ্জের তারিখটা কেন বেছে নিতে হলো? আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে যে হাসনাত এবং সার্জি সেনাবাহিনী নিয়ে অনেক মন্তব্য করেছে। এখন সেই সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসলো তাদের সাজোয়া জানে। আপনি যদি এই বিষয়টা আমাদের বলেন যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিষয়টায়, যে স্টেটমেন্টটা বা এই ধরনের মন্তব্য যে আসছে, হোয়াট ইজ ইউর স্টেটমেন্ট অন ইট? এখানে দুটা বিষয় একটু বলার জন্য বলছি। সেটা হচ্ছে, প্রথমে আমাদের অন্যতম সংগঠক উনি যখন আমাদেরকে জানালেন বিষয়টা নিয়ে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাটি ছড়িয়ে পড়লো যে এপিসিতে করে ওনাদেরকে রেস্কিউ করা হলো ওখান থেকে, প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী মানে তাদেরকে কিন্তু রেস্কিউ করতে গিয়েছিল। ওখানে যে অবস্থাটা যদি আপনি দেখেন, প্রথমে তারা যখন সমাবেশস্থল থেকে বের হয়ে যাওয়া শুরু করলো, একটা জায়গায় ব্যারিকেড দিয়ে ওখানে তাদের উপর হামলা চালানো হলো। ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার যখন পিছনে নিয়ে আসা হলো, সেখানেও তাদেরকে আটকানো হলো এবং একটা পর্যায়ে গাড়িগুলো নিয়ে পুলিশ সুপারের অফিসের ভিতরে ঢোকানো হলো। সেই জায়গায় তখন পুলিশ সুপারের ওই অফিসের আশেপাশে তখন হামলা চলছিল। পর্যাপ্ত পুলিশ সেখানে ছিল না, পরবর্তীতে বাড়তি পুলিশ আনা হলো এবং যে একটা অবস্থা ছিল সেই অবস্থায় জানা গেল যে কিছুক্ষণ পরপরই এরকম নানান জায়গায় গাছ কেটে ফেলে রেখে ওখানে আওয়ামী যে সন্ত্রাসী বাহিনী তারা অপেক্ষা করছিল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে। সেই অবস্থায় আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল, জুলাই হিরোজ যদি আমি বলি, তাদেরকে ওখান থেকে সেনাবাহিনী উদ্ধার করাটা এটা সেনাবাহিনীর জন্য নৈতিক দায়িত্ব ছিল প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যতটুকু শুনতে পেরেছি এবং এটা ক্ল্যারিফাইও করেছে আমাদের দল থেকে, সেটা হচ্ছে নাহিদ এবং হাসনাত কিন্তু এপিসিতে উঠতে চায়নি। প্রথমে তাদেরকে অনেক জোর করে উঠানো হয়েছিল, প্রায় আধা ঘন্টা তাদের সাথে বাকবিতণ্ডা করার পর তাদেরকে জোর করে উঠানো হয়েছিল। কে জোর করেছিল ওঠার জন্য? নেতাকর্মীরা এবং আর্মি তাদেরকে জোর করছিল বারবার এপিসিতে করে তাদেরকে ওখান থেকে রেস্কিউ করা হবে, এবং তারা উঠতে চায়নি প্রথমে। এক পর্যায়ে নাহিদ এবং হাসনাত থেমে গিয়েছিল, পরবর্তীতে আবার তাদেরকে উঠানো হয়েছিল। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে, মানে রেস্কিউড হবার জন্য যদি উঠতে হয় তাহলে একটু বলি, যে গাড়িতে থাকে তাহলে উঠতে চাইনি কেন, সেটাও একটু আমি শুনতে চাই। উঠতে চাইনি কারণ হচ্ছে নাহিদ এবং হাসনাত চেয়েছিল নেতাকর্মীদের সাথেই থাকতে, তারা ওদের সাথেই ওখান থেকে আসতে চেয়েছিল। কিন্তু এই কথাটাই বলতে নিয়েছিলাম, তারা যে গাড়িতে ছিল, আপনারা গাড়ির ছবিও ইতোমধ্যে যোগাযোগ মাধ্যমে চলে এসেছে, সেই গাড়িতে বোমা হামলা করা হয়েছে, সামনে পেছনে সেই গাড়ির যে অবস্থা, নাহিদ এবং হাসনাত যদি সেই গাড়িতে থাকতো, আল্লাহ না করুক আজকে দুর্ভাগ্য হতে পারতো, আমাদের দুর্ঘটনা ঘটতে পারতো। সেদিক থেকে আমি মনে করি যে নাহিদ এবং হাসনাত শেষ পর্যন্ত নেতাকর্মীদের সাথেই থাকতে চেয়েছিল, কিন্তু যেহেতু তারা বাংলাদেশের জাতীয় সম্পদ, জাতীয় নেতা, তাদেরকে আর্মি রেস্কিউ করেছে, এটা তাদের নৈতিক দায়িত্ব থেকে, তাদের সেজন্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি এই বিষয়ে সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার মন্তব্য শুনতে চাই। না, এইখানে তো এইটা যেটা এটা খুব খারাপ কিছু না। সেনাবাহিনী তো সেনাবাহিনীকে এনসিপি যে সমালোচনা করেছে, সেনাবাহিনীকে তো সমালোচনা নয়, সেনাবাহিনীর কোনো কাজকে অগ্রহণযোগ্য মনে হলে সেটা সমালোচনা তো হতেই পারে। সেনাবাহিনীর সমালোচনা তো কম বেশি আমরাও কেউ কেউ করেছি, যে 600-এর উপরে মানুষকে তারা আশ্রয় দিল, তারপর তাদেরকে আবার সবাইকেই প্রায় ছেড়ে দিল, 2-4 জন ছাড়া। তাদের মধ্যে অনেকেই অপরাধী ছিল, যারা টাকা পাচার করেছে, গুম খুনে যুক্ত ছিল, হত্যাকাণ্ডের সহযোগী ছিল বা করেছে। তাদের তো ওই সময় তাদের যান রক্ষার জন্য আশ্রয় দেওয়াটাও ঠিক ছিল, যে তারা মব বা বিভিন্ন গোষ্ঠী তারা উত্তেজিত হয়ে তাদেরকে জীবনহানির কারণ ঘটাতে পারত, আশ্রয় দিয়েছে। এটা সেনাবাহিনী কিন্তু খুব ভালো কাজ করেছিল। কিন্তু পরে তাদের অনেককেই যারা অপরাধী, তাদেরকে উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা। সেটা সমালোচনা কিন্তু আমরা করেছি। এনসিপির 2 নেতা একটু বাড়াবাড়ি রকমের সমালোচনা করেছেন, সেটা হয়তো একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, একটু সেটা হচ্ছে নাহিদ হাসনাত এবং সার্জিস তারা যে কথাটি বলেছিল, সেনাবাহিনীর যে কথাটি আপনি আনলেন, সেটি কি নিয়ে কথা বলেছিল? সেটি কিন্তু সে আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধেই তারা কথা বলেছিল। সেই আওয়ামী পুনর্বাসনের আজকে কিন্তু চিত্র আমরা দেখতে পেলাম, যে আওয়ামী লীগের আসলে বিচার না হওয়ার কারণে আওয়ামী লীগের যে অধ্যত্ত, তারা অস্ত্র হাতে নিয়ে এভাবে ওপেন তারা ফায়ার করছে এই জুলাই যোদ্ধাদের উপর, 1 বছরও যায়নি। সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কিন্তু চেয়েছিল সেনাবাহিনী। সেনাবাহিনী নিয়ে এরকম সমালোচনাও ছিল, আবার সেনাবাহিনী নিয়ে প্রশংসাও তো ছিল। ধরেন শেখ হাসিনার যখন নির্দেশ দিল, তখন সেনাবাহিনী শেখ হাসিনার নির্দেশ শোনেনি। ওই সময় ওই 5 আগস্ট 4 আগস্ট সেনাবাহিনী যদি গুলি করতো এরকম এবং তারা থাকতো, তাহলে আরো অনেক নিহত হতে পারত, ওই বিজয়টা তখন নাও হতে পারত। ফলে সেনাবাহিনীর কাছেও তো আমরা কৃতজ্ঞ। ফলে তাদের সমালোচনা করবার
অধিকার আমরা রাখি, আবার তাদের কাছে তারা ভালো করে কৃতজ্ঞ হব। আর এই রকম পরিস্থিতিতে দেশের যে কোনো নাগরিক তাদের সমালোচনা করলে তাকেও বাঁচানোর দায়িত্ব কিন্তু এই পরিস্থিতিতে সেনাবাহিনী, সুতরাং বাঁচিয়েছে সেটাকে। কিন্তু আমার কাছে কিছু বিষয় মাঝে মাঝে ধরেন এই প্রশ্নটা আসতে পারে যে আজকে 16 জুলাই, গত বছর এই দিনে আবু সাইদ ওয়াসিম সহ 6 জনকে হত্যা করলো, এবং আজকে হলো এই জুলাই শোক দিবস। এনসিপিকে বেছে এই 16 তারিখেই গোপালগঞ্জের তারিখটা কেন বেছে নিতে হলো? কেন 16 তারিখের আগে বা পরে না? আর বাকি এই 16 তারিখে যে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই দিনটাকে তারা গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগকে বা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিল। তাহলে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই উদ্দেশ্য থাকে, যেটা মানন ভাই বলছিলেন, তার যে প্রস্তুতি, দলীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি, দুইটাতেই ঘাটতি ছিল। তারা তাদের প্রয়োজন হলে অন্য জেলা থেকে আরও কিছু কর্মী এনে যদি লোক সমাগমও বেশি হতো, তাহলে কিন্তু যখন লোক সমাগম বেশি থাকে তখন আক্রমণ চালানোর সাহস খুব করে না। ফলে নানা রকমের এরকম এদের ঘাটতি ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির প্রাক প্রস্তুতি যেটা, সেটার হয়তো ঘাটতি ছিল।